কলমি শাক কলমি শাক খেতে খুবই ভালো লাগে, আর কলমি শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে। আর এই কলমি শাকটা আমি যেভাবে ভাজি করেছি সেভাবে যদি ভাজি করে খান, খেতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে প্রায় 1 কেজির মতো কলমি শাক নিয়ে নিয়েছি। এই কলমি শাকগুলো এখন আমি বেছে নেব। আমি ডাঁটাটা নেব না, পাতার অংশটাই বেশি নেব। যেহেতু এই কলমি শাকগুলো হাইব্রিড, সেজন্য আমি কচি ডগাটাই নিয়ে নিচ্ছি। এভাবে আমি বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কলমি শাকগুলো বেছে নিলে কলমি শাকটা একটু ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। এভাবে পুরো শাকটাই আমি বেছে নিচ্ছি। আমি সবুজ পাতাগুলো আর কচি ডগাটা খুব ভালো করে বেছে নিচ্ছি। বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে আমি কুচি করে কেটে নেব। আর যদি আপনারা কেটে রান্না করেন তাহলে এই শাকগুলো খেতে বেশি ভালো লাগে। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে এখন আমি কুচি করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যে এই শাকগুলো কেটে নিতে পারেন। কলমির এই শাকগুলো যদি আপনি কুচি করে কাটেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ঝরঝরে হবে শাকটি। কলমি শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে। আপনারা চাইলে মাঝে মধ্যেই কলমি শাকটা খেতে পারেন এভাবে রান্না করে। আর গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। এভাবে আমি পুরো শাকটা কুচি করে কেটে নিয়েছি। আমি শাকটা আগে ধুয়ে তারপরে এখন আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটেছি। আর এগুলো রান্না করলে দেখে শাকগুলো অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু এই শাকগুলো রান্না করলে একবারে অল্প হয়ে যাবে। আমি সবগুলো শাক এখন কেটে নিয়েছি, এখন আমি রান্না করতে চলে যাব। আর এভাবে কেটে নিলে শাকগুলো ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। যেহেতু শাকটা আমি কুচি করে কেটেছি, সেজন্য কোনো ভাপ দেওয়ার প্রয়োজন নয়। আমি সরাসরি শাকটা রান্না করছি। একটি ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচের মতো। এখন আমি এখানে দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় একটি রসুন কুচি, বড় সাইজের। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাকটা খেতে বেশি ভালো লাগে। রসুনটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা কালার চলে আসলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিলে শাকটা খেতে ভালো লাগে। পেঁয়াজ আর রসুন হালকা নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু পরে দেবেন, তাহলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। এখানে প্রায় আমি 7-8টির মতো কাঁচামরিচ দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দিয়ে নেবেন। এখন আমি আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার চলে আসলে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেব। খুব বেশি কালার করে ভাজা যাবে না। সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি কলমির শাকগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এখানে কোনো পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নাই। কলমি শাক থেকে অনেক পানি বের হবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন শাকগুলো একবারে অল্প হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকের পানিগুলো টেনে গেছে আর শাকটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ভেজে নিচ্ছি। শাকগুলো এভাবে কুচি করে রান্না করলে বেশি পানিও বের হয় না, আর খুব ঝটপট এই শাকটি তৈরি হয়ে যায়। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শাকটা ভাজা ভাজা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই কলমির শাকটি তৈরি হয়ে গেছে। আমি এখন শাকটি নামিয়ে নেব। এই শাকটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পুষ্টিকর এই শাকটি এই গরমে আপনি রান্না করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন আর যারা ব্যাচেলার আছেন তারা আমার এই পদ্ধতিটা ব্যবহার করে শাকটি রান্না করতে পারেন। খুব অল্প সময়ে শাকটি রান্না হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই এই পুষ্টিকর শাকটি। আর গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। আশা করছি নতুনদের জন্য আমার এই কলমি শাক ভাজির রেসিপিটি উপকারে আসবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই শাকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।